बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন এই বইয়ের বাংলা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা সেটা ধরে আমাদের এই হালাকা সিরিজটা কন্ডাক্ট করতেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে আছি। পঞ্চম অধ্যায়ের ভিতরে আমরা গতদিন পড়ছি এটা হচ্ছে যে মুখ্য কোরআন, পবিত্র কোরআনের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য কি, মেইন রিজনস গুলা কি বা কি কারণে কোরআন নাজিল হয়েছিল, মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য, গোল বা পারপাস যাই বলেন। তো আমরা প্রথমটা ছিল এটার ভিতরে প্রথম মুখ্য উদ্দেশ্য ছিল আপনার আল্লাহর একত্ব তাওহীদ সম্বন্ধে, গুণাবলী সম্বন্ধে, তার আসমা ও সিফাত, তার নাম সমূহ এবং গুণাবলী সম্বন্ধে সৃষ্টিকে শিক্ষাদান, অর্থাৎ আমাদেরকে শিক্ষাদান। তারপরে সেকেন্ডটা ছিল সৃষ্টিকে সেই পথ ও জীবন ব্যবস্থা শিক্ষা দেওয়া যা আল্লাহর কাছে প্রিয়। পথ, হিদায়াত বলতে আমরা পথ নির্দেশনা বুঝি, এবং জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ, যেটা আল্লাহর কাছে প্রিয় সেটা শিক্ষা দেওয়া। তারপরটা ছিল চারিত্রিক ভারসাম্য পূর্ণতার অধিকারী ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করা। চারিত্রিক ভারসাম্য, ব্যালেন্সড এবং পূর্ণতা, পারফেক্ট অথবা সঠিক বা আল্লাহ যেমন চান তেমন ব্যক্তিত্ব তৈরি করা। এটার ভিতরে আমরা গতদিন অনেকটুকু পড়ছি। পড়ার পরে একদম লাস্টে এসে আমরা দেখলাম যে সময়টা বেশি হয়ে গেছে, এই জন্য আমরা এক জায়গায় বন্ধ করে দিয়েছিলাম। আর অল্প একটু ছিল, সেটুকু আমরা পড়ে নেক্সট সাব টপিকে যাবো আর কি। যেখানে আমরা শেষ করছিলাম তারপরে বলতেছিলেন, এখানে কথা আসতেছিল যে ইলম এবং তাকওয়ার ব্যাপার আসতেছিল। তাকওয়া ছাড়া ইলম, এটার আমরা উদাহরণ দিতেছিলাম বেশ কিছু। আবার ইলম ছাড়া তাকওয়া, দুইটাই বিপজ্জনক এবং দুইটাই ফেল করবে বা দুইটাই আপনাকে একেবারে ভুল পথে নিয়ে যেতে পারে। যেখানে শেষ করছিলাম সেখানে বলা হচ্ছে ইলম বা জ্ঞান ছাড়া তাকওয়ার একটা মিথ্যা বোধ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাকওয়ার একটা মিথ্যা বোধ, তাকওয়া মানে খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা। খোদা ভীরুতা আমরা বলবো না, খোদা কথাটা ইউজ করতে চাই না। আল্লাহ ভীরুতা, ইংরেজিতে এমনি নর্মাল লিটারেচারে গড কনসাসনেস বলে, আমরা আল্লাহ কনসাসনেস বললাম। যত জায়গায় সম্ভব, একদম যদি কেউ একেবারে আল্লাহ শব্দটা বোঝেই না যে এটার কনসেপ্ট কি, তখন হয়তো তাকে বোঝানোর জন্য গড কথাটা স্কলার ব্যবহার করছেন কোথাও কোথাও, কিন্তু আমরা পারতপক্ষে সেটা করব না। তো যাই হোক, আল্লাহ কনসাসনেস যেটা তাকওয়া, ইলম ছাড়া তাকওয়া একটা মিথ্যা বোধ অত্যন্ত বিপজ্জনক। মিথ্যা বোধ কখন হয়? যেমন ধরেন যারা শবে বরাতের রাতে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস পড়ে 1 রাকাত নামাজ পড়তেছেন, তাদেরও কিন্তু ভিতরে একটা তাকওয়ার একটা ফিলিং আছে, বা তারা মনে করছেন তারা অত্যন্ত পায়াস বা অত্যন্ত পাইটির একটা কাজ করতেছেন, তাই না? মানে সেরকমই হয়। আপনি দেখবেন এই ধরনের আরো যা আছে। ধরেন আমাদের মসজিদে যখন আমরা নামাজ পড়ি, মসজিদে জামাতের নামাজ, দেখবেন অনেক মানুষ সালাম ফিরানোর পরে মাথায় হাত রেখে কি জানি পড়ে। তো এইটা যেমন ধরেন এটা কোনো দলিল নেই, কিন্তু এই জিনিসটা যে পড়তেছে সে তো মনে করতেছে সে খুব তাকওয়া সম্পন্ন মানুষ, বা একটা ফিলিং থাকে তার ভিতর। অথবা আমরা আপনাদেরকে খুব কমন একটা উদাহরণ দিচ্ছি, যেভাবে বাংলাদেশে মুসাফা করে, বাংলাদেশের রিলিজিয়াস সার্কেলে মুসাফা করে, দুইটা হাত দিয়ে আপনার হাতকে করে সেই হাতটা নিয়ে বুকে ঠেকাবে, বুকের থেকে আবার চুকচুক করে মুখে চুমা দিয়ে আবার কপালে ঠেকাবে। তো এইটা ধরেন একটা মানে পায়টি, পরেশগারি বা তাকওয়ার একটা অলংকার কেউ মনে করতে পারেন, কিন্তু সেটা ভুল মনে করাটা, কারণ তার ইলম নাই। এটি বলতেছেন যে ইলম ছাড়া তাকওয়ার যে মিথ্যা বোধ, সেটা আপনাকে বিদআত, শিরক, এমনকি কুফরে নিয়ে যেতে পারে। উইদাউট নোয়িং, আপনি জানলেন না যে আপনি কুফরে চলে গেছেন, আপনি জানলেন না যে আপনি বিদআতের ভিতরে নিমজ্জিত, এন্ড সো অন আর কি। সেটাই বলতেছেন এখানে। কেননা সেরকম কোন ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ অনায়াসে করে বসতে পারেন। বিদআত গুলা কি আল্লাহর অপছন্দনীয় কাজ না? অবশ্যই আল্লাহর অপছন্দনীয় কাজ। যাবতীয় বিদআতের কাজ হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। আমরা প্রতিদিন আমাদের হালাকার শুরুতে খুতবাতুল হাজাতে কি বলি? ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা। সবচেয়ে খারাপ যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে নতুন নতুন পন্থা অবলম্বন করা। কুল্লা মুহদাসাতিন বিদআত, সকল নতুন পন্থা হচ্ছে বিদআত। কুল্লা বিদআতিন দালালা, সকল বিদআত হচ্ছে দালালা বা পথভ্রষ্টতা। ও কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা আপনাকে কোথায় নিয়ে যাবে? নার, মানে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। এটা পড়তেছি আমরা প্রতিনিয়ত। কেন পড়তেছি? তার মানে
বিদাতের কাজগুলো আল্লাহর কাছে খুব অপছন্দনীয়, শুধু অপছন্দনীয় সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি মনে করবেন আপনি ভালো কাজ করতেছেন, আপনার একটা তাকওয়ার ফিলিং থাকবে, আপনার একটা মিথ্যা পুত পবিত্র লাগবে, আপনার নিজেকে মনে হবে যে খুব পায়াস, আপনি খুব প্রশান্ত একটা ভাব আসবে, আপনার প্রশান্তি আসবে ভিতরে, মিথ্যা সেটা। আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ অনায়াসে করে বসতে পারেন, এই সব কাজগুলো আল্লাহর অপছন্দনীয়। বিদাতগুলো অপছন্দনীয় হওয়ার আহ, মানে মূল রুটটা কোথায় আপনাদেরকে অনেকবার বলছি। বিদাত করা মানে, বিদাতের সংশ্লিষ্ট হওয়া মানে আপনি বলতেছেন যে আল্লাহর রিলিজিয়ান, আল্লাহর দিন রাসূলের জীবদ্দশায় কমপ্লিট হয় নাই, বা আল্লাহ যখন বলছেন কমপ্লিট তখনও কমপ্লিট হয় নাই, আপনার জন্য কিছু প্লাস মাইনাস গুণ ভাগ করার বাকি রয়ে গেছিল, যেটা আপনি এখন করতেছেন ইন দ্য ফর্ম অফ শবে বরাত, ইন দ্য ফর্ম অফ 40 দিন মিলাদ, মাজার পূজা, মাজারে মানত করা, এন্ড সো অন অন এন্ড অন এন্ড অন বলতে পারবো আমি। তো যাই হোক, এরপরে একটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা কাহফ 103-4 নম্বর আয়াত, বলতেছেন, বলুন আমরা কি তোমাদের বলে দেব নিজেদের কর্মকাণ্ডের ব্যাপারে কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমল করতেছেন, খুব সিরিয়াসলি করতেছেন, অথচ ক্ষতিগ্রস্ত। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, বলে দেব এই জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, অথচ তারা মনে করত যে তারা তাদের কাজের দ্বারা কল্যাণ আহরণ করছে। দেন কি সুন্দর ডিফাইন করে দিচ্ছেন, এক্স্যাক্টলি এই জিনিসটাই বলে দিচ্ছেন আল্লাহ। বিদাতিরা যেটা করে আর কি, প্রত্যেকটা কাজে মনে করছে যে ভালো করতেছে সে, অথচ সে কিন্তু গুনার কাজ করতেছে, নিজেকে এবং অন্যকে সে জান্নাতের দিকে ডাকতেছে। অথচ দেখলে কিন্তু আপনার মনে হবে যে খুব, ওই যে হাত মুসাফা করার যে উদাহরণটা দিলাম সেটা হোক, মাথায় হাত রেখে একটা দোয়া পড়া বিড়বিড় করে সেটা হোক, অথবা আপনার 100 বার সূরা ইখলাস সহকারে সূরা ফাতিহা একবার এবং 100 বার সূরা ইখলাস, সিরিয়াস ব্যাপার, অনেক অনেক কঠিন ব্যাপার, সেটা দাঁড়ায় থাকা ততক্ষণ শবে বরাতের রাতে, প্রত্যেকটা জিনিসই কিন্তু যারা করতেছেন তারা মনে করতেছেন যে তারা তো ভালোই করতেছেন। এটা আরো ডেঞ্জারাস ব্যাপার, যেটা তাদেরকে ফিরে আসতে বাধা দেয়, বা ফিরে আসার কোনো চিন্তাই থাকবে না তাদের মাঝে। ভালো কাজে ফিরে আসার কি আছে, বরং উল্টা একটা প্রতিযোগিতা থাকতে পারে। আপনি 1 রাকাত মানে 2 রাকাত পড়লেন, আমি হয়তো 20 রাকাত পড়ার চেষ্টা করবো ওই নামাজ, তাই না? মানে আরো আরো প্লাস প্লাস হইতে, মানে আরো চেষ্টা করবো আমি আরো পায়াস হইতে, আপনার চেয়ে বেশি। সৎ কাজে কম্পিটিশন তো জায়েজ, সেটা করার চেষ্টা করব। যাই হোক, তো বলতেছেন যে এটা হচ্ছে খ্রিস্টানদের পন্থা, যারা জ্ঞানের উপর ভিত্তি না করে আল্লাহর ইবাদত করেছে। কোনো জ্ঞান নাই, কোনো আল্লাহ কি বলছেন না বলছেন এটা জানতেও চায় না। এমনকি আমরা বলছি না, আরো অন্যান্য সময় বলছি যে তারা তাদের সুন্নাহ, নবীর সুন্নাহ টোটালি হারায় ফেলছে। সেই জন্য তারা যে মানে কি করতেছে, কে কি করতেছে এবং কে কি, যেমন যেমন তারা সিলিবেসি খুব ভক্তি শ্রদ্ধা ভরে তারা এটাই করে, কৌমার্য যেটাকে আমরা বলি, মানে অবিবাহিত থাকা ছেলেরাও মেয়েরাও, যারা বিশপ বা যারা কার্ডিনাল বা ওই ধরনের পজিশনে যারা থাকেন তারা, এবং নানরা যারা, তারা তো একদম মানে শপথ টপথ গ্রহণ করে তারা কি বলে মানে যৌনতাকে বিসর্জন দিয়ে তারপরে তারা মানে কোনোদিন বিয়ে করবে না, এরকম একটা সংকল্প থাকে তাদের। এগুলো কিন্তু কোনো ভিত্তি নাই, এগুলো খ্রিস্টানিতে কোনো ভিত্তি নাই। বাট জাস্ট কেউ মনে করছে যে এইটাই বোধহয় আল্লাহর কাছে নিজেকে জাহির করার, নিজেকে কি বলবো মানে রিলিজিয়াস বা সিনসিয়ার জাহির করার সবচেয়ে উন্নত পদ্ধতি এটাই, বা সবচেয়ে বড় পরীক্ষা এটাই, উত্তীর্ণ হওয়া। তো এটা এটা মনে করছে, কিন্তু আমরা সেটা মনে করি না, এবং আমরা জানি যে এটার কোনো ভিত্তি নাই। তো এইটাই বলতেছেন যে বাস্তবে এটা হচ্ছে খ্রিস্টানদের পন্থা, যারা জ্ঞানের উপর ভিত্তি না করেই আল্লাহর ইবাদত করেছে, আর এই জন্য যারা বিপদগামী হয়েছে বলে আল্লাহ নির্দিষ্টভাবে তাদের আখ্যায়িত করছেন। ওই যে সূরা ফাতিহাতে আমরা যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লিনটা হচ্ছে যারা পথভ্রষ্ট হয়েছে, তারা কারা? বিপদগামী হয়েছে, তারা কারা? তারা খ্রিস্টানরা। আর গায়রিল মাগদুবি, যাদের উপর আল্লাহর রাগ বা ক্রোধ পতিত হয়েছে, তারা কারা? তারা ইহুদিরা। আমরা এটা সূরা ফাতিহার ওই তাফসিরে জানি, এটাই বলা হয়েছে। আমরা বারবার আগেও হয়তো উল্লেখ করছি, আবারও হয়তো সামনে করব সেটা। কেউ যদি কোরআনের এই উদ্দেশ্য লক্ষ্য উপলব্ধি করতে পারে, কোন উদ্দেশ্য লক্ষ্য? এই যে ব্যক্তিত্ব যেটা বললেন, যে ইসলামী ব্যক্তিত্ব সৃষ্টি করা, বা আল্লাহর বান্দা, ওই ধরনের বান্দা সৃষ্টি, চারিত্রিক ভারসাম্য ও পূর্ণতার অধিকারী। চারিত্রিক ভারসাম্য মানে কি? আমরা এক্সাজারেট করবো না, কোনো কিছু নেগলেক্টও করবো না, এক্সাজারেশনও থাকবে না, নেগলেক্টও থাকবে না। বেশি পায়েস হইতে গিয়ে বিয়ে শাদী করলাম না, এটা যেমন করবো না, আবার নিজের স্পাউস বা নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফকে গড বানায় নিয়ে ওর পিছনে জীবন ব্যয় করে দিলাম, কোনো ইবাদতই করলাম না, সেটাও করবো না। মধ্যপন্থার উম্মত আমি বলি না, এমনিতে তো মধ্যপন্থার উম্মত বলা হয়েছে আমাদের। আর প্লাস অন টপ অফ দ্যাট, মানে ওভার এন্ড অ্যাবাভ যদি আমি বলি, যে আমরা যে এটা প্রিচ করি, আহলে সুন্নাত জামাত যে আকীদা মানহাজ প্রিচ করি, সেটা এসেনশিয়ালি মধ্যপন্থারই। কিন্তু সব ব্যাপারে, আমি আগেও বলছি আপনাদেরকে, সকল ব্যাপারে আমরা খারেজিদের মতো মারমার কাটকাট করি না, মুরজিয়াদের মতো যাই করি না কেন ইমান থাকবে সেটাও মনে করি না।
বিটুইন খাওয়ারিজ এন্ড মুরজিয়া, আহলে সুন্নাত জামার এটা এরকম দেখবেন, সব ব্যাপারেই দেখবেন এক্সাজারেশন, নেগলেক্ট, যে কোনো ব্যাপারে দেখবেন যে এই কথাগুলো বারবার আসবে, বারবার আসবে। এই জন্যই ভারসাম্য কথাটা বলছেন, পূর্ণতার অধিকারী ইসলামের ব্যক্তিত্ব তৈরি করা। তারই আন্ডারে আমরা এখানে আসছি, যেখানে এখন কথা বলতেছি যে কেউ যদি কোরআনের এই উদ্দেশ্য লক্ষ্যের উপলব্ধি করতে পারেন এবং বিশ্বস্ততার সাথে কোরআন পাঠের মাধ্যমে তার লাভ করার চেষ্টা করেন, তবে তিনি ইলম ও তাকওয়া দুটোই লাভ করবেন। আমরা এর আগে পড়ে আসছি যে যেখানে রুলিং গুলোর কথা বলা হচ্ছে, এমনকি মেয়েদের পিরিয়ড সংক্রান্ত রুলিং এর কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু বারবার আপনাকে মনে করে দেওয়া হচ্ছে মানে আকীদার বিষয়গুলা, ইমানের বিষয়গুলা। এই জন্যই মানে ইলম এবং তাকওয়া দুইটাই লাভ করবেন, দুইটাই লাভ করাটা উদ্দেশ্য কোরআনের। ইলমও থাকবে আপনার, তাকওয়া থাকবে। ইলমবিহীন তাকওয়া অথবা তাকওয়াবিহীন ইলম, দুইটাই ডেঞ্জারাস, দুইটা থাকবে না আপনার। খেয়াল করবেন, কথাটা মনে রাখবেন। ইলমবিহীন তাকওয়া, যেটা কথা মাত্র বললাম, তাকওয়াবিহীন ইলম। তাকওয়াবিহীন ইলমের কোনো মানে, আগের দিন আমরা আপনাদেরকে বলছি, এই যে আরবেরি তার কথা বলছি, উনি কোরআনের কাফের বাট কোরআনের ট্রান্সলেটর। ওনার কোরআন পড়ে অনেকেই, কোরআনের ট্রান্সলেশন পড়ে অনেকে আহু করে। যেটা বললাম যে জন আলবেরির কথা বললাম, এই জন্য আরো আছে অনেক ইলম, কিন্তু তাকওয়া নাই, আরো আছেন। যেমন ধরেন ইভেন আব্দুল্লাহ ইউসুফ আলী, যার কথা মানে ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রান্সলেশনস অফ কোরআন, যেটা কমেন্ট্রি এবং ট্রান্সলেশন, যিনি টেকনিক্যালি না থিওরিটিক্যালি মানে মানুষ তাকে মুসলিমই মনে করে, আব্দুল্লাহ ইউসুফ আলী, কিন্তু উনি আসলে বহরি শিয়া ছিলেন এবং দাড়ি টুড়ি নাই, কিছু নাই, ইংল্যান্ডে থাকতেন, ইংল্যান্ডে মারা গেছেন এবং খ্রিস্টান বিয়ে করছিলেন। সো এটা হচ্ছে কি, তার জীবনে কোনো প্র্যাকটিস নাই, কোনো তাকওয়া নাই তার, কিন্তু ইলম ছিল, এক ধরনের ইলম ছিল, চেষ্টা করছেন কোরআন ট্রান্সলেট করতে। সেটার ভিতরে ফ্ল ছিল অনেক, যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না, সেটা আমাদের আলোচ্য বিষয় না। সালাতের প্রতি কাছে তিনি একজন মুসলিম, আদর্শ মুসলিমে পরিণত হবেন, বা পারফেক্ট মুসলিম, যেটা বললাম আমরা, পরিপূর্ণ মুসলিম বা পারফেক্ট মুসলিম বা আদর্শ মুসলিম। সালাতের প্রতি কাছে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ যেন তাকে তাকওয়াবিহীন একজন জ্ঞানী অথবা জ্ঞানবিহীন মিথ্যা তাকওয়া সম্পন্ন একজন ব্যক্তি হওয়ার অভিশাপ থেকে রক্ষা করেন। এটা বললেন কেন? সূরা ফাতিহার ওই দুইটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা আয়াত 6 এবং 7, এই দুইটা আয়াতের কথা বলতেছেন। সেই জন্য বললেন যে তাকওয়াবিহীন একজন জ্ঞানী এবং জ্ঞানবিহীন মিথ্যা তাকওয়া সম্পন্ন একজন ব্যক্তি হওয়ার অভিশাপ থেকে রক্ষা করেন, এটা যেন না হন। সেই জন্য প্রতি রাকাতে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং করার সময় আপনি ফিল করবেন যে আপনি এই জিনিসটা চাচ্ছেন আল্লাহর কাছে। অনেক সময় আমরা উই মিস দ্য পয়েন্ট। আমরা তো ইভেন সূরা ফাতিহাও কি আমরা প্রত্যেক রাকাত নামাজে কি প্রত্যেকটা ইসে কি বলতেছে আমি কি সেটা ভেবে ভেবে বলি না, কিন্তু এটা কিন্তু উচিত বলা। নিজে তেলাওয়াত করেন অথবা ইমাম সাহেব পড়তেছেন, আপনি যখন শুনতেছেন, প্রেজেন্স অফ মাইন্ড। এই জন্য আমি বলি না যে দিনের কোনো আয়োজন থেকে লাভবান হইতে গেলে দুইটা ব্যাপার দরকার। প্রথমটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, ইভেন সালাতেও প্রেজেন্স অফ মাইন্ড। ইভেন সালাতে প্রথমটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, বা এমনি দিনের যে কোনো কিছুতে করতে হইলে, উপকৃত হইতে হলে প্রেজেন্স অফ মাইন্ড। কেন বলি যে আপনি তেলাওয়াত হচ্ছে, যতটুকুই বুঝেন, আপনি যদি আরবিক জানেন তাহলে তো ভালো, যদি নাও জানেন অন্তত এই জিনিসগুলো তো, যেগুলো ট্রান্সলেশন 100 বার পড়ছেন আপনি, ধরেন সূরা ফাতিহা হোক বা এরকম যেগুলো খুব কমন, যেগুলো ট্রান্সলেশন আপনি বহুবার পড়ছেন, অন্তত সেগুলো আবার আপনি নিজেকে রিমাইন্ড করতে পারেন বা নিজে আবার রিয়েলাইজ করতে পারেন, বা নিজে সেগুলোর সাথে। তেলাওয়াতের একটা মিনিং হচ্ছে কি, সাথে সাথে পেছনে পেছনে যাওয়া, পেছনে পেছনে যাওয়া, অনুসরণ করা, সাথে সাথে যাওয়া, এটা হচ্ছে একটা মিনিং, তেলাওয়াতের মিনিং। সো আপনি অন্তত সেটা করতে পারেন যখন যে সূরাগুলো জানেন। ইভেন সূরা ফাতিহার কথা বলতেছি, সূরা ফাতিহার মিনিং গুলো তো দেখবেন আপনি, আমার কাছে একটা আছে আপনার ওই সূরা ফাতিহার তাফসীর, কাউকে আমি দিছি আপনাদের এইখানকার কারো দিছি আমি, যেটা হচ্ছে আপনার 11 ঘন্টা বা 12 ঘন্টা এরকম কিছু, শুধু সূরা ফাতিহার তাফসীর, 7টা আয়াতের তাফসীর। কত কিছু বোঝার আছে, কত কিছু ফিল করার আছে, কত কিছু জানার আছে। কিন্তু আমরা তো অবুল কামে, আমি নিজে কথা বলতেছি, অবুল কামে শুনতেছি এবং সাথে তেলাওয়াত করতেছি অথবা নিজে পড়তেছি, কিন্তু আমি কি ওটার সাথে সাথে যাই, তাকে অনুসরণ করি? মানে তেলাওয়াত বলতে যেটা বোঝায় সেটাকে করি না? তো সেটাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটাই বলতেছেন এখানে যে সালাতের প্রতি রাকাতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তখন এটা প্রার্থনা হবে। আর তা নাহলে এটা জাস্ট প্যারোটিং হলো অথবা জাস্ট শোনা হইলো, যে আল্লাহ যেন তাকে তাকওয়াবিহীন একজন জ্ঞানী অথবা জ্ঞানবিহীন তাকওয়া সম্পন্ন একজন ব্যক্তি হওয়ার অভিশাপ থেকে রক্ষা করেন। তারপরে বলতেছেন এই দুটো আয়াত কি করলেন, আমাদের সরল পথে পরিচালিত করুন। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতেছেন, চাইতেছেন, যদিও এটা আমারের সিগা, মানে ইম্পারেটিভ বা অর্ডার করার, কিন্তু আল্লাহকে তো আমরা অর্ডার করি না। আল্লাহকে যখন বলি আমাকে এটা দাও, আমাকে এটা করো, এটাই তো অর্ডার না, আমাদের এটা প্রার্থনা। তখন
কিন্তু ইন জেনারেল আর কি এইটা মানে এই ফর্মটা হচ্ছে অর্ডারের। আচ্ছা, তাদের আমাদের সরল পথে পরিচালিত করুন তাদের পথে যাদের উপর আপনার অনুগ্রহ বর্ষিত হয়েছে। সেটা আমরা আগের দিন বলছি, আগে বলছি না একদিন আগে, অন্যান্য সময় বলছি কাদের পথে সেটা, যাদের উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়েছে তারা কারা? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই চার শ্রেণীর মানুষ। আমরা তাদের পথে পরিচালিত হইতে চাইতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধ অর্জন করেছে। কেন ক্রোধ অর্জন করছে? তাকওয়াবিহীন জ্ঞানী তারা, সেই জন্য। ইহুদিরা তারা আল্লাহর দিন সম্বন্ধে জানতো অনেক কিছু, কিন্তু ওগুলা নিয়ে তারা কি ম্যানিপুলেট করছে, ওগুলাকে ম্যানিপুলেট করছে। শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, সুতরাং শনিবারে মাছগুলোকে আটকায় রেখে রবিবারে ধরছে, তাই না? মানে আল্লাহর সাথে চালাকি করছে। তাকওয়া মানে আল্লাহ ভীতি বা আল্লাহ কনসিয়াসনেস, যেটা সেটা তাদের ছিল না। থাকলে তারা এটা বুঝতো যে আল্লাহ কি বুঝেন না তারা যে আল্লাহর সাথে করতেছে। আল্লাহ জানেন, নিশ্চয়ই জানেন। বা লুকায় রাখছে ঈশের আয়াত, আপনার ওই রাসূলের কাছে বিচারের জন্য আসছে, তাওরাতের ঈশে হাত দিয়ে বন্ধ করে রাখছে যে জায়গাতে প্রপার বিচারটার কথা লেখা আছে। এই ধরনের কাজ করছে তারা, এই ধরনের অনেক কাজ করছে যেগুলো বর্ণনা কোরআনে এবং হাদিসে আছে, করতো বা করছে বা করে। তাদের পথে নয় যারা আপনার ক্রোধ অর্জন করেছে। তো প্রথম শ্রেণীটার কথা বললেন, তাকওয়াবিহীন জ্ঞানী যারা, অথবা যারা পথভ্রষ্ট হয়েছে। অথবা যারা পথভ্রষ্ট হয়েছে, এটা আমরা আগেই পড়ে আসছি। এখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে যে তারা তাদের দিন হারায় ফেলছে, ইভেন নলেজটা হারায় ফেলছে। কিন্তু তারা তাকওয়া একটা ভাব আছে, সুডো ভাব আছে তাকওয়ার। ওদের যেমন সেন্ট যেগুলা বলে দেখেন, এগুলো হচ্ছে ওদের তাকওয়ার ইয়ারস্টিক আর কি। খ্রিস্টানদের যাদেরকে সেন্ট বলে দেখেন, সেন্ট অমুক সেন্ট অমুক, মানে খ্রিস্টান ওয়ার্ল্ডে আপনার দেখবেন কত জায়গার নাম সেন্ট কথা দিয়ে শুরু হবে, তারপরে নামগুলা রাখছে, নামকরণ করছে তারা, ভক্তি শ্রদ্ধা বলে আর কি। তাদের এইগুলা কি ছিল? মানে জ্ঞানবিহীন, মানে সেলিবেসি, ঋষি বা বৈরাগ্য বা বিবাহ পরিত্যাগ করা বা দিনের পর দিন উপবাস করা বা এই ধরনের জিনিসগুলো আর কি, মানে যেগুলার কোনো দলিল তাদের কাছে নাই, কিন্তু তারা এক ধরনের সুডো একটা বোধ তাদের ছিল যে এইটাই বোধহয় পাইটি, এইটাই বোধহয় পরেশগারী, সেই জন্য তারা এইসব করতো। যাই হোক, এখানে শেষে একদম লাস্টে বলতেছেন শেষোক্ত দুই গোত্রের মানুষজন কারা সে সম্বন্ধে বলতে গিয়ে রাসূল এখন হাদিসটা আসতেছে। কেন আমরা বললাম এই কথাটা? আমি কিন্তু বড় হয়েছে আমি জানতাম না যে এটা ইহুদি এবং খ্রিস্টানদের সম্বন্ধে বলা হয়েছে। এটা আমি ধরেন হার্ডলি হয়তো 20 বছরের নলেজ হবে আমার, তার আগে আমি জানি নাই কোনোদিন যে সূরা ফাতিহার শেষ দুইটা আয়াত বা শেষ আয়াতটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অংশটা আর কি। এই অংশ যে ইহুদি এবং খ্রিস্টানদের সম্বন্ধে বলা হয়েছে, এটা কিন্তু আমাদের দেশের প্রচলিত লিটারেচারে আমি পাই নাই আগে, বা আমি এটা জানতাম না, আগে জানতাম না। আপনারা হয়তো জানতে পারেন, আমি জানতাম না আর কি। মানে আমরা যখন বড় হচ্ছি তখন এই কথাগুলো আলোচিত হইতো না। এটা আমাদের একটা হাদিস আছে যেটা বলতেছেন এখানে, উদ্ধৃত করছেন এখানে, যারা আল্লাহর ক্রোধ অর্জন করেছে তারা হচ্ছে ইহুদিরা, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে খ্রিস্টানরা। আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ রসুল তো তফসিরের, আমরা জানি উসুল তফসিরের 3টা ইসের ভিতর প্রথমটা হচ্ছে কোরআনের তফসির কোরআন দিয়ে, মানে একটা তফসির আয়াত আটটা তফসির আয়াত দিয়ে, একটা তফসির আয়াত আটটা আয়াত দিয়ে, এটা হচ্ছে মানে কোরআনের তফসির কোরআন দিয়ে। তারপরে সেকেন্ডটা হচ্ছে কোরআন তফসির সুন্নাহ দিয়ে, সেকেন্ড ইম্পর্টেন্ট সোর্স। আর 3 নম্বরটা হচ্ছে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে তারা যেটা বুঝছেন কোরআন নিয়ে বা কোরআনের কোন আয়াত সম্বন্ধে। এই 3টা হচ্ছে প্রিন্সিপাল বা মূল বা মেইন সোর্স অফ তাফসীর। আর বাকি যেগুলো আছে সেগুলা, আর 2টা আছে সেগুলা প্রশ্নাতীত না। সেগুলাতে আমরা যদি কোনো কিছু দেখি যে প্রথম 3টার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, তাহলে ওটা রিজেক্টেড হবে। আমরা আগেও বলছি কথাটা, আবার বলছি, উসুল তাফসীর নিয়ে যারা পড়াশোনা করছেন একটু তারা জানেন হয়তো বা জানবেন। এইখানেও আসবে, এই বইতেও আসবে পরের দিকে, আরো পরে গিয়ে আসবে। এরপরের অবজেক্টিভ, কোরআনের লক্ষ্য উদ্দেশ্য, মুখ্য লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা আমরা মুখ্যটা গুলো পড়তেছি, গৌণগুলো আমরা পড়ে আসছি আগের চ্যাপ্টারে, মুখ্যটা আমরা পড়তেছি। এরপরে মুখ্য লক্ষ্য এবং উদ্দেশ্য যখন আমরা বলতেছি তখন কি আসতেছে? একটি ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যত ছোট হোক, মিনিয়েচার হোক, সবার চেষ্টা করা উচিত একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করা। রাষ্ট্রে হয়তো আমি পারবো না, শহরে হয়তো আমি পারবো না, অন্তত আমার পাড়ায় পারতে পারি, অথবা আমি এমন একটা পাড়ায় যাইতে পারি যেখানে সবাই আল্লাহর মতো করে চলে। মানে যে কোনো ভাবেই হোক সমাজবদ্ধ হওয়ার একটা ব্যাপার। কারণ আপনি একা ইসলাম প্র্যাকটিস করতে পারেন না, সম্ভবই না করা ইসলাম একা প্র্যাকটিস করা। আপনি তো রিচুয়ালস গুলা করলেন, মসজিদে গেলেন, ঘরে চলে আসলেন, এই পর্যন্ত। কিন্তু ইসলাম বলতে শুধু রিচুয়ালস গুলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটাই বোঝায় না। এর বাইরে অনেক কিছু আছে এবং এর বাইরে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। সামারি যদি আমরা করতাম তাহলে বলতে পারতাম যে আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ,
এটা এক কথায় বলতে পারতাম, এর ভিতরেই সব চলে আসবে। আদেশের ভিতরে ফরজ ওয়াজিব আসবে অথবা রিকমেন্ডেড গুলো আসবে, নিষেধের ভিতরে হারাম গুলো আসবে, মাকরু গুলো আসবে, আল্লাহর অপছন্দের জিনিসগুলো আসবে, কবিরা গুনাহ সগীরা গুনাহ সবকিছু আসবে। খুব সিম্পলি বলতে পারতাম যে আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করা। যাই হোক, তো সমাজ প্রতিষ্ঠা ছাড়া এটা হবে না। এই জন্য দাওয়াতি কাজের যত বই আছে, সহি আকীদার মানুষজন যত বই প্রপাগেট করেন, সেখানে দেখবেন একদম প্রায়োরিটির ভিতরে পড়বে হইলো কমিউনিটি গঠন করা। সেটা ছোট হইতে পারে, সেটা বড় হইতে পারে, সেটা ভার্চুয়াল হইতে পারে, সেটা রিয়েল হইতে পারে, সেটা আপনার এই জায়গায় হইতে পারে, আরেক জায়গায় হইতে পারে। একটা শহরের ভিতরে এক অংশ থেকে আরেক অংশে আপনি আমাদের অনেক ভাই বোন আছে যারা এক শহরের ভিতরে এক অংশ থেকে আরেক অংশে চলে আসছেন। আমরা তো বলি আমাদের স্কুলকে কেন্দ্র করে অনেক ভাই বোন আছেন যাদের নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব ফ্যামিলি, ওয়েল অফ, মানে সব কমফোর্ট ছেড়ে তারা চলে আসছেন। সেক্ষেত্রে তো একটা এখন মধ্যবিত্তর জায়গা, কিন্তু আগে নিম্ন মধ্যবিত্তের জায়গায় ছিল। খুব একটা মানে কি বলবো, মানে খুব ভালো একটা নেইবারহুড না আর কি। গুলশান বনানী তো নয়, ধানমন্ডিও নয়, এমনকি ধরেন উত্তরাও না সেক্ষেত্রে। কিন্তু তারপরে কিন্তু অনেকে জাস্ট সমাজবদ্ধ থাকার জন্য কিন্তু চলে আসছে। এবং আমরা এর আগেও বলছি আপনাদের, এইখানেই বলছি, এই হালাকাতেই বলছি, আমার যতদূর মনে পড়ে আবারও বলতেছি যে আপব্রিঙ্গিং, বাচ্চাদেরকে বড় করা, মুসলিম হিসেবে বড় করার ভিতরে আমরা একটা লেকচার, একটা আমরা আয়োজন ছিল আমাদের ফেনীতে। আমাদের একটা কলিনিয়ার স্কুল আছে ফেনীতে, আমাদের দিনী ভাইদের প্রতিষ্ঠিত, ওটার চেয়ারম্যান আমি। তো ওইখানে আমি গেছিলাম নভেম্বর মাসে। ওইখানে ওরা আমাকে ওই টপিকটা দিয়েছিলেন যে মুসলিম শিশু শিক্ষা কি, কেন, কোথায়, কিভাবে। তো সেখানে আমি বলে আসছিলাম যে 3টা জিনিসের একটা ফ্লড হইলেও মুসলিম হিসাবে আপনার আপব্রিঙ্গিং, বাচ্চার আপব্রিঙ্গিং সম্ভব না। প্রথমটা হচ্ছে আপনার হাউস হোল্ড, আপনার নিজের ঘর, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 60-70% পরিসর, মানে এই 60-70% অ্যাটেনশন সেটা দাবি করে আপনার ঘর, হাউস হোল্ড, পরিবার, নিউক্লিয়ার পরিবারের যে বাসস্থান সেটা। তারপরে বলছি আমি কমিউনিটি, কাদের ভিতরে আছেন আপনি, কার সাথে থাকতেছেন, আপনার নেক্সট ডোর নেইবার কে, অথবা আপনার পাড়াটা কি, ওই পাড়ার মানুষটা কি করে, কি পড়ে, কি খায়, কিভাবে চলে, পর্দা করে কি করে না, হালাল হারাম মানে কি মানে না, টেলিভিশন দেখে কি দেখে না, গান শোনে কি শোনে না, মানে এই সব ম্যাটার করে আপনার বাচ্চার আপব্রিঙ্গিং এর জন্য। বা আপনার একটা ইসলামিক পরিবেশে বাচ্চাকে রাখবেন, বড় করবেন, সে মুসলিম হিসাবে বড় করার জন্য সবকিছু ম্যাটার করে। আর থার্ড যেটা করে সেটা হচ্ছে ইসলামিক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান। সেইটা ধরেন একদম মানে 3টার ভিতরে ইন অর্ডার অফ যদি ধরেন ইম্পর্টেন্স ধরেন, সেটা লাস্টে আসে। সেটা কিন্তু এক্সট্রিম একটা অবস্থায় ইউ ক্যান ডু উইদাউট। আপনি চাইলে হোম স্কুলিং করতে পারেন। আমার নাতনি যেমন ধরেন সৌদি আরবে যে থাকতেছে, বেসিক্যালি সে মানে হোম স্কুলিং করতেছে। সে এখন সে একটা ফিকার স্কুলে ভর্তি হয়েছে। সেটা তো হলো এক্সট্রা কারিকুলার, বা সেটা হচ্ছে দিনের শিক্ষা। কিন্তু দুনিয়া যে পড়াশোনাটা মিনিমাম যেটা ও লেভেল করবে, সেটা কিন্তু টোটালি হোম স্কুলিং। তার আরো 2-3 বছর বাকি আছে সেই স্টেজে পৌঁছানোর। তার মা তাকে পড়াবে। তো এটা কিন্তু আপনি মানে প্রয়োজনে অথবা বাধ্য হইলে আপনি ইউ ক্যান ডু উইদাউট। যদিও স্কুল যদি থাকে সেটাতে দেওয়াটাই আমরা বলবো রিকমেন্ডেড। কারণ একটা বাচ্চা একা থাকা আর ওই যে সমাজবদ্ধ ভাবে আরো মুসলিম বাচ্চাদের সাথে বড় হওয়া বা অন্যদের সাথে আকাশ পাতাল তফাৎ আছে। অনেক কিছু বিকাশ যেটাকে আমরা বলি, ফ্লারিশ করা যেটাকে বলি, বিকশিত হওয়া যেটাকে বলি, সেটা হবে না যদি একটা বাচ্চা একা থাকে, একটা ঘরের ভিতরে থাকে, একটা খোপের ভিতরে থাকে, সেটা হবে না। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি প্রোটেক্ট করতে পারতেছেন না, আর কোনো পথই নাই আপনার বাচ্চাকে প্রোটেক্ট করার, তখন আপনি চাইলে এটা হোম স্কুলিং দিয়েও কম্পেনসেট করতে পারেন। কেউ কেউ করেন বা করতে হয় অনেকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কাফিরদের দেশে যারা থাকেন তারা অনেকে করেন, ইভেন আমাদের দেশে অনেকে করেন বা প্রিফার করেন। যারা হয়তো যাদের আশেপাশে কোনো ওইরকম স্কুল নাই বা এই নাই, ওইরকম কোনো সুযোগ সুবিধা নাই, তারা করার চেষ্টা করছেন, আমি জানি এরকম আছেন। সেটা হইতে পারে, কিন্তু প্রথম 2টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং সেই 2টা ছাড়া আপনি মানে মানে কিছুতেই আপনার বাচ্চার ইসলামিক আপব্রিঙ্গিং হবে না। এবং সেই জন্য এটা কোরআনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য বলতেছেন যে একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করা। এখানে ইবনে খালদুনের কথা বলতেছেন, ইবনে খালদুন, ইবনে তাইমিয়া তাদের কথা বলতেছেন যে মানুষ সমাজবদ্ধ জীব। আপনাকে বলছি বোধহয় আগে যে ইনসান কথাটা যখন আমরা বলি তখন 3টা ইম্পোর্ট আসে, মানে 3টা ইন্ডিকেশন বা 3টা ব্যাপার এটার সাথে সম্পৃক্ত হয়ে আসে। একটা হচ্ছে যে সে ভুলে যায়, এমন একটা জীব যে ভুলে যায়, মানে যাকে রিমাইন্ড করতে হয়। আরেকটা হচ্ছে যে তাড়াহুড়া করে, আরেকটা হচ্ছে যে একা থাকতে পারে না। 3টা মিনিং এই কন্টেন্ট করে, মানে এই ইনসান যখন আমরা বলি 3টা মিনিং এ থাকে।
আমি একজন স্কলারের কাছে শিখছি এটা, উনি বলছিলেন একদিন। আমি আসলে পরে চিন্তা করছি যে আসলে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন উনি, যে তিনটা মানে তাড়াহুড়া করে, ভুলে যায়, গাফালা যেটাকে আমরা বলি। এই জন্য রিমাইন্ড, আল্লাহ কত কোরআনে কত জায়গায় বলছেন যে তাদেরকে মনে করায় দাও, কত জায়গাতে আল্লাহ বলছেন। এবং কোরআনে আপনার একটা টোনই হচ্ছে এটা, যে তাদেরকে মনে করায় দাও, হয়তো তারা হিড যেটাকে আমরা বলি, হয়তো তারা মানে চিন্তা করবে জিনিসটা নিয়ে, অথবা হয়তো তারা ভাববে, বা হয়তো তারা কারেক্টেড হবে। মনে করায় দাও, কোরআন একটা নাম হচ্ছে জিকির, আপনারা জানেন 55 নেমস এর একটা হচ্ছে জিকির। তো এই ধরনের উক্তি কতটুকু শুদ্ধ বা অশুদ্ধ সেই বিচারে না গিয়ে পবিত্র কোরআন থেকে এটা স্পষ্টত বোঝা যায় যে প্রতিটি মানুষই এক বৃহত্তর সমাজের অংশ। কারোই দ্বীপ সদৃশ একক কোনো অস্তিত্ব না, আমরা দ্বীপের মতো থাকতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে মানে জাস্ট মানে আমাকে খাইতে হইলে, পড়তে হইলে, মানে বেসিক টুকুই করতে হইলে আমাকে আর কারোর সাথে ইন্টারেক্ট করতে হবে। এই জন্য কি আমরা সমাজবদ্ধ জীব, এবং আমরা দ্বীপ হয়ে আইল্যান্ড হয়ে থাকবো এরকম জীবন সম্ভব না। হ্যাঁ, আমাদেরকে আমরা একটা সম্প্রদায় বা একটা কমিউনিটিকে হয়তো কেউ বয়কট করতে পারে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কমিউনিটি সহকারে মক্কায় বয়কট করা হয়েছিল ফর রাফলি 2-3 ইয়ার্স, বা এটা নিয়ে আছে কতটুকু সময়, সেটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। তো কিন্তু তারপরেও তারা কিন্তু এক ধরনের সমাজবদ্ধ ছিলেন। তারা অন্যরা বয়কট করছে, মানে সেকশন এ সেকশন বি কে বয়কট করছে ধরেন কোন একটা সমাজে, কোন একটা দেশে, কিন্তু তারপরে সেকশন বি কিন্তু একত্রে আছেন তারা নিজেদের ভিতরে। আপনি এখনো এই যুগেও কিন্তু আপনারা দেখবেন যে যারা কিছু কিছু জিপসিরা আছেন, যেমন রাশিয়াতে, তারা মুসলিম বেসিক্যালি, রাশিয়ান রিপাবলিক গুলাতে অথবা রোমানিয়াতে এখনো আছেন। আমি সেদিন রোমানিয়া থাকেন এক ভদ্রলোকের সাথে আলাপ করতেছিলাম, নতুন পরিচয় আমার সাথে। তা আমি আমার জীবনের প্রথম ভয়েজে রোমানিয়া গেছিলাম, কনস্টান্সা গিয়ে আমার দুইটা জিনিস মনে আছে, যেটা মানে খুব তখন অবাক হয়েছিলাম। একটা হলো একটা খুব তুর্কিশদের প্রতিষ্ঠিত একটা মসজিদ দেখছিলাম, সেটা তারা এখন অনেকটা মিউজিয়ামের মতো করে রাখছে, টুরিস্টরা যায় দেখে আর কি। যাই হোক, পুরো একদম কার্পেট দিয়ে মোড়া একটা আর দেখছিলাম যে পার্কে ভিক্ষা চাইতে আসছে, আপনার পার্কে বা রাস্তায় আর কি ভিক্ষা চাইতেছে খালি পা, বেশ শীত সেখানে তখন, খালি পায়ে ঘুরতেছে, ওই রঙিন ফ্রক টাইপের পরা, মাথা অর্ধেক ঢাকা। এরা নাকি মুসলিম, কিন্তু এরা যাযাবর, জিপসি। তো যাই হোক, তারাও কিন্তু সমাজবদ্ধ থাকে। তারা যদিও ঘুরে ঘুরে ফিরে খায়, বা সারা দুনিয়া ঘুরতেছে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতেছে, জীবনে হয়তো অন দ্য হুইলস যেটা আমরা বলি, জীবনটাই মুভমেন্টের উপরে, কিন্তু তারপরেও কিন্তু তারা নিজেদের ভিতর সমাজবদ্ধ। এটার কথা বলতেছি আমরা আর কি, যে ডিপ হয়ে থাকার কোনো স্কোপ নাই সেখানে। আচ্ছা, তখন এইখানে সূরা নিসার 1 নম্বর আয়াত কোট করতেছেন, হে মানবকুল, যেটা আপনাদের বিয়ার খুতবায় বা যে কোনো ইম্পর্টেন্ট খুতবায় যেটা করা হয় সেটা, হে মানবকুল, তোমাদের প্রতিপালক প্রভুকে ভয় করো, যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, যা থেকে তিনি মানে ডট 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 দিয়ে গেছেন। তো এখানে আল্লাহ এই কথা বলতেছেন, আমাদের একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এবং আমরা রিলেটেড, আমরা টাইড আপ, একজনের সাথে আরেকজনের ব্যাপার স্যাপার টাইড আপ। এবং আমরা কি একা, ধরেন যে বিলিয়নিয়ার এলন মাস্ক মনে করেন, সে কি একা কোথাও তার $1 বিলিয়ন দিয়ে কোনো, বা $1 বিলিয়ন দিয়ে তার কোনো আছে, তার কোনো লাভ আছে যদি সে একা একটা দ্বীপে থাকে? না, তার নাই, সে চলতেই পারবে না, জীবনযাপন করতেই পারবে না। আচ্ছা, এরপরে বলতেছেন যে পাড়া প্রতিবেশী বা জীবনসঙ্গী, এইসব তো আমরা বুঝি যে এগুলার আমরা কিভাবে এসবের উপর নির্ভর করি। কোরআনের দিক নির্দেশনা যে কোনো ব্যক্তির ইবাদত ও চরিত্রের নিরিখে তাকে একজন ইসলামী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে, তাই নয়, খালি যে গড়ে তোলে তা না, আপনি একা একজন ইসলামী ব্যক্তিত্ব হয়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, লাভ হইলো কিছু, লাভ হইলো না কোনো, বা আপনার অনেক জ্ঞান, আপনি একা খুব বেজ্ঞানী, মানে পৃথিবীর সব দিনের বই পড়ে শেষ করে ফেলছেন, কিন্তু আপনি একা থাকলেন এক জায়গায়, কোনো লাভ হইলো? আপনি জাস্ট বুকশেলফে একটা বইয়ের মতো হয়ে গেলেন। যতক্ষণ আপনি এটা না পৌঁছায় দিচ্ছেন মানুষের কাছে, এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে জীবনে রিয়েলি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছেন। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো আইসোলেটেড থাকেন নাই, বা নিজের পরিবার নিয়ে কোথাও চলে যেতে পারতেন, সেটা করেন নাই। অলওয়েজ চেষ্টা করছেন মানুষের মাঝে থাকতে, মানুষের সাথে থাকতে, এবং মানুষের সুখ দুঃখ গুলো ভাগ করতে। আপনি খন্দকের যুদ্ধে দেখেন, আপনাদেরকে বলছি আগে বোধহয়, যে পাথর ভাঙতে চাইতেছে, তো খোঁড়াখুড়ির ব্যাপার ছিল, এখানে পাথর ভাঙতে চাইতেছে, তো একটা পাথর খুব শক্ত। তার আগের কথা বলি, যে মানে খন্দকের যুদ্ধের সময় খাবারের শর্টেজ ছিল, সাহাবীরা খিদার জ্বালায় পেছে পাথর বাঁধছেন শক্ত রাখার জন্য শরীরটাকে। তো সেটা আবার আল্লাহ রসুলকে মানে কমপ্লেন করছেন বা দেখাইছেন বা বলছেন। তো আল্লাহ রসুল বলছেন, দেখা আমি 2টা বাঁধছি, মানে তারও সেম ফুটিং এ আছেন, একই সাথে আছেন।
এবং আরেকটা কি, আপনার ওই পাথর ভাঙার কথা যেটা বলতেছিলাম, যে পাথর হ্যামার দিয়ে পাথর ভাঙতেছে না পাথর। তা আল্লাহ রসুলের কাছে, বাপের কাছে যেরকম বাচ্চারা গিয়ে বলে যে আব্বা এটা তো করতে পারি না, এরকম এসে বলছেন। তা আল্লাহ রসুল আল্লাহর নাম নিয়ে এটাকে ই করছেন এবং এটা টুকরা টুকরা হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলা, মানে সমাজবদ্ধ থাকছে, শেয়ার করছেন, তাদের সাথে খাইছেন, তাদের সাথে ঘুমাইছেন, তাদের সাথে শীতে শীত গ্রীষ্ম বা অ্যাডভার্সি গুলাকে একই সাথে মোকাবেলা করছেন, এই কথাটা বলতেছি আর কি আমরা। তো যাই হোক, তাই বরং তা ছড়িয়ে কোরআন কোরআন মানুষকে এমন পথ নির্দেশ, তা ছাড়িয়ে, মাফ করবেন, শুধু ব্যক্তিত্ব গড়ে তোলা যে হইল তা না, মানে আল্লাহ রসুল তো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, বেস্ট অফ ক্রিয়েশন, সেটা না, তা ছাড়িয়ে কোরআন মানুষকে এমন ভাবে পথ নির্দেশনা দেয় যাতে তাদের একে অপরের মাঝে সঠিক ও যথাযথ সম্পর্ক গড়ে ওঠে। সঠিক, এবং এই জন্য ওয়ে অফ লাইফ বলি আমরা, ইসলামকে দিন বলি যখন, তখন আমরা বোঝাই ওয়ে অফ লাইফ। আমরা এটাকে রিলিজিয়ান বলাটা রেজিস্ট করি। রিলিজিয়ান বললে কিছু রিচুয়ালস রিলিজিয়ান হয়ে যায়। ধরেন একজন সাদা চামড়া আমেরিকান বলে আমি রিলিজিয়াস, বলতে সে বোঝাবে সে সপ্তাহে একবার চার্চে যায়, এই পর্যন্তই। তো যাই হোক, এবং তারা পারস্পরিক সমঝোতা, অধিকার, দায়িত্ববোধের উপর ভিত্তি করে তাদের সৃষ্টিকর্তা সর্বজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী একটা সমাজ গঠন করতে পারে, যেন আল্লাহর পছন্দনীয় একটা সমাজ গঠন করতে পারে। যে জন্য নেইবারহুড নিয়ে এত কথা ইসলামে, একদম সহিহ হাদিস যে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না, অথবা প্রতিবেশীকে যে কষ্ট দিবে সে জাহান্নামী। আমাদের দেশে কিন্তু শহরে অতটা না, শহরে তো প্রতিবেশী কনসেপ্ট উঠে গেছে অনেকটা। গ্রামাঞ্চলে, মেজরিটি দেশ যেখানে গ্রামাঞ্চল বলতে গেলে, সেখানে কিন্তু এই জিনিসগুলো আছে। প্রতিবেশীকে কাবু করে রাখা, কায়দায় রাখা, বা পদানত করে রাখা, বা বসংবোধ করে রাখার জন্য যেভাবে তাকে ট্রাবল দেওয়া যায় সেটা করা। যেমন ধরেন, তার একটা মানে মেইন রোডে ওঠার একটা রাস্তা নাই, সে আপনার জমির উপর দিয়ে বা আপনার রাস্তার উপর দিয়ে যায়। একটা হচ্ছে পর্দা পুশিদা, আপনি আপনার প্রাইভেট স্পেসে ইন্ট্রুশন চান না, বাইরে মানুষ, সেটাতে কোনো বিতর্ক নাই। কিন্তু ধরেন আপনার কোনো ক্ষতি হচ্ছে না, জাস্ট আপনার রাস্তাটা ইউজ করতেছে, কিন্তু আপনি ওইখানে একটা দিয়ে রাখলেন, বাঁশের দিয়ে রাখলেন, যে যেন ওই পাশ থেকে আইসা কেউ ওইদিকে না যেতে পারে। এই যে আপনার ব্যাপারটা, বা এই যে জিনিসটা, কষ্ট দেওয়ার যে একটা সেন্স, বা ইচ্ছা করে তাকে পদানত রাখার, এইরকম জিনিসগুলোর কথাই মিন করে বলা হয়েছে যে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না, অথবা জাহান্নামে যারা কষ্ট দিবে তারা। এই সমাজ এক একক সত্তা হিসেবে একত্রে কাজ করে এবং তার সব সম্পদ আল্লাহর কাছে পছন্দনীয় এমন উপায়ে ব্যবহার ও ব্যয় করে। কোন সমাজ? যদি একটা ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হয়, যদি একটা কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখেন যে খুব সিম্পল জিনিস, যারা আমাদের ভিতরে কমিউনিটি ফিলিং নাই, ওইভাবে নাই বলতে গেলে, শেষই হয়ে গেছে সব। মানে এমন একটা সময় ছিল যখন মুসলিম দেশগুলোতে ছিল ফ্রি, আপনার সরাইখানা ফ্রি ছিল। ট্রাভেলার্সরা যখন একটা শহরের ভিতর দিয়ে যাচ্ছে, তাদের জন্য গভর্নমেন্ট বা সেই শহরের মেয়র বা সেই শহরের শাসনকর্তা বা গভর্নর যাই হোক, তারা সরাইখানা প্রোভাইড করতেন, যে রাত্রে এখানে রেস্ট নেবে, তারপরে সকালে উঠে যাবে। হোটেল না, পেড কিছু না, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকতো, ছিল। কিন্তু এগুলো উঠে গেছে এখন। এখনো যে ফর্মে আছে, যেটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না, আপনাদেরকে বললে আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কেবল মুসলিম দেশেই আছে এরকম একটাই। সেটা হচ্ছে মসজিদ গুলাতে যে কেউ যে কোনো সময় চাইলে ঢুকে টয়লেট ইউজ করতে পারে, অজু করতে পারে, পানি খাইতে পারে, অ্যান্ড সো অন। সৌদি আরবে তো আবার পানির সাথে খেজুরও রেখে দিবে আর কি, পারলে। পানি থাকবে, ফ্রিজের পানি। রোড সাইড মসজিদ গুলা কেউ নাই, ত্রিসীমানার ভিতরে কাউকে দেখতেছেন না আপনি। আধা ঘন্টা দাঁড়ায় থাকলে কোনো মানুষ দেখবেন না, কিন্তু ওই মসজিদে দেখবেন আপনি, আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স আমি বলতেছি, ওই মসজিদে দেখবেন আপনার ঠান্ডা পানি আছে, কখনো হয়তো সফট ড্রিঙ্ক আছে রোজার দিনে বা ইসে, যখন তারা গরমের দিনে, বা কখনো একটা মসজিদে আমরা দেখলাম, এই রোজার পর গেলাম এবার এই আপনার ওই জোনে, তো রোড সাইড মসজিদ, এখন দেখলাম যে বাংলায় লেখা আছে এখানে ইফতার করার সুব্যবস্থা আছে, মানে জাস্ট রোজা শেষ হয়েছে ইফতারেরই। ওইখানে দেখলাম পানি রাখা। আমি আমার ফ্যামিলির ভিতরে নামাজ পড়লো, আমরা বাইরে পড়লাম। বাইরে মানে মসজিদের 2টা সেকশন আছে, ওখানে ফ্রিজে পানি আছে, খেজুর রাখা আছে। আপনি হয়তো পথচারী, আপনার হয়তো টায়ার্ড লাগছে, এক সিপ পানি খাইলেন বা এক বোতল পানি খাইলেন, সাথে একটা খেজুর খাইলেন। এই জিনিসগুলো এখনো কিন্তু আছে। এইগুলাও কিন্তু একটা ওই সমাজবদ্ধতার একটা এটা আপনি চিন্তা করছেন, হু ইজ পেইং ফর দিস? এই যে এখানে আমাদের দেশের কথাই ধরেন, যেন আমাদের দেশে খেজুর নাই এবং ফ্রিজের পানিও নেই, কিন্তু আমার এই মসজিদটাতে একটা আছে, ওই যে ফাউন্টেন যেটাকে বলি আমরা, কুলার আর কি, একটা আছে, ওইটার সাথে একটা ফিল্টার লাগানো আছে। কে পানি খাইতেছে এটা কেউ মনিটর করে না। টয়লেট আছে, হ্যাঁ, আপনার অজু আছে, চাইলে কেউ গোসলও করতে পারবে, চাইলে আর।
তো এই যে জিনিসগুলো এগুলো পাবলিক প্রপার্টি না, পাবলিক কিন্তু ফান্ড করতেছে। আপনি ওই যে মসজিদের বাক্সে 10 টাকা 5 টাকা 100 টাকা যাই দেন সেটা দিয়ে কিন্তু হচ্ছে। এটাও কিন্তু এক ধরনের সমাজবদ্ধতা, এটা আমরা মিস করি অনেক সময়। এইটুকুই টিকে আছে, বাকিটুকু চলে গেছে। সরাইখানা নাই এখন আর, সরাইখানা নাই, বা পথচারীকে খাওয়ানোর নাই, বা পথচারীকে ডাইকা নিয়ে এসে বসানোর নাই, সেটি চলে গেছে। কিন্তু অন্তত এইটুকু আছে এখনো বেঁচে। তো এটা আল্লাহর পছন্দনীয়। বললেন যে মানে সম্পদ, এই সমাজ এক একক সত্তা হিসেবে একত্রে কাজ করে এবং তার সব সম্পদ বলতেছে আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর কাছে পছন্দনীয় কি? এইগুলো পছন্দনীয়। 31st নাইটে ফানুস উড়ায় কোটি টাকা খরচ করলেন, আগুন ধরায় দিলেন, মানুষের ঘুমাইতে দিলেন না, এগুলো পছন্দনীয় না। আরাম, অফকোর্স আরাম, অপচয় এটা শয়তানের ভাই বলছে। আর অপচয় তফাৎ আছে। এটা তো মানে অপচয়ের সাথে কুফর, শিরক এবং সবকিছু আসবে, বিধর্মীদের আসবে, মানে ডিফাইন করতে গেলে অনেক কিছু আসবে এটার সাথে। কিন্তু আমরা এগুলো বাদ দিলাম, কে কি মনে করে করতে এটা আমরা জানি না, ওগুলো বাদ দিলাম। কিন্তু মিনিমাম যেটা সেটা তো হলো যে কাফেরদের অনুকরণ, কাফেরদের অনুসরণ, বিধর্মীদের ধর্মের বা বিধর্মীদের রীতিনীতি পালন, এগুলো তো আসবেই। যদি আমরা অত কঠোর না হই, কুফর শিরক খুঁজতে না যাই, কার ভিতরে কে কি মনে করে করতেছে সেগুলোতে গেলাম না। কেউ মনে করছে মঙ্গল হবে, কেউ যদি মনে করে যে নিউ ইয়ার্সে পটকা ফুটে, আসলে ব্যাপারটা কি, পিছনে কি কাজ করে? যে তার মঙ্গল হবে, তার কল্যাণ হবে, তার ফুর্তি হবে, তার আনন্দ হবে, তার ভালো হবে, তাই তো ব্যাপারটা। আর কি? এসো হে বৈশাখ, এসো বৈশাখে কি হয়, বৈশাখ এসে কি করবে? মানে আপনি ওই গানটার শুনেন, কথাগুলো কি বলছে। আপনি প্রকৃতি আপনাকে মঙ্গল দিবে, প্রকৃতি আপনাকে, প্রকৃতি পূজা সোজা কথা। 31st নাইট একটা ধরনের ওই ধরনের ব্যাপারই। আপনার একটা ডেট, একটা ক্যালেন্ডার, একটা বর্ষ আপনাকে কিছু দিতে পারে কেউ দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না আপনাকে। যাই হোক, এটা আল্লাহর অপছন্দনীয় কাজে ব্যয় হইতেছে। সেই জন্য বললাম যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু একটা সমাজ, ইসলামী সমাজ অথবা ইসলামিক কমিউনিটি একক সত্তা হিসেবে কাজ করে এবং তার সব সম্পদ আল্লাহর কাজে পছন্দনীয় এমন উপায়ে ব্যবহার ও ব্যয় করে, আল্লাহর কাছে যেটা পছন্দ। ছোট্ট একটা কমিউনিটি আমাদের আছে, এই যে আমাদের স্কুল কেন্দ্রিক যেটা, এই তো 2 দিন আগে এক ভাইয়ের অপারেশন হবে, আমাকে বলল আমাদের প্রিন্সিপাল অন্যদের কাছে চাবে কিনা। এরকম কত অগণিত, গত 15 বছরে অগণিত মানুষের অগণিত বিয়ে, অগণিত অপারেশন, অগণিত হসপিটালাইজেশন বা সৎকার, মরে গেছে, কাফন দাফন, এগুলা কমিউনিটি কিন্তু আঞ্জাম দিয়ে গেছে। আমাদের কমিউনিটির জাতি না, মানে একটা ভার্চুয়াল কমিউনিটি বলতে পারে, তারপরেও দিয়ে গেছে। কেন? এই কাজগুলোকে আল্লাহর পছন্দনীয় কাজ মনে করছে তারা। এই কাজগুলোকে আল্লাহর পছন্দনীয় কাজ মনে করছে, আল্লাহ খুশি হবেন মনে করছে, আল্লাহর কাছে সে রিওয়ার্ড চায় এবং পাবে মনে করছে, সেই জন্য করছে। যেই করছে, কেউ না কেউ তো দিছে পয়সাগুলা, কেউ না কেউ দিছে। এবং আমাদের এই কমিউনিটিতে এরকম অনেক কাজ হয়ে থাকে। আমরা সবসময় বলিও না সবাইকে। মানে ধরেন সিলেটের যে আপনার একদম, আমি তো মাদ্রাসা শিক্ষায় বিশ্বাস করি না, তারপরেও সিলেটে একটা ইবতেদায়ী মাদ্রাসা চালাই আমি। চালাই বলতে আমি এটার জাস্ট কেতাবি সভাপতি। যাই একবার মাসে 2 মাসে একবার গেলে দেখা করি, আর কিছু না। চালাই বলতে যিনি প্রতিষ্ঠাতা উনি আমাকে এটার দিছিলেন, আমি যোগ্য না এটার। তো যাই হোক, তো সেখানে আমি দেখছি, এই তো কয়েকদিন আগে আমি একটা দিলাম, আমাদের মেল গ্রুপে দিলাম, যে বাচ্চাগুলোর 2021-এ বোধহয় আমরা লাস্ট ইউনিফর্ম দিছিলাম, তারপরে আর ইউনিফর্ম দেওয়া হয়নি। 21-এ বা 22-এ আমি ভুলে গেছি। তো এই একটাই তো ইউনিফর্ম দিবেন, একদম গরিব, মানে মাটি কাটে, ভ্যান চালায়, এদের বাচ্চারা সব। তো আমি আমাদের মেল গ্রুপে একটা দিছিলাম। টোটাল আমি বোধহয় 97,000 টাকা বা এরকম একটা কিছু দিছিলাম। ইউনিফর্ম আরো কিছু রেনোভেশনের ব্যাপার ছিল মাদ্রাসার কিছু কিছু জিনিসের। তো পরদিন সকালে একজন 50,000 টাকা প্লেস করলেন, এক দিনী ভাই, গার্মেন্টস এর মালিক। উনি মেলটা দেখছেন। এই যে ব্যাপারটা, মানে কোথায় সিলেট, উনিও সিলেটে অবশ্য, সুনামগঞ্জ বাড়িও না, যাই হোক, কোথায় সিলেট দেখেন নাই, কখন শুনেন নাই, মানে জাস্ট মেলে উনি মনে করতেছেন এটা, উনি আমাকে বিশ্বাস করতেছেন, উনি মনে করছেন এটা একটা ভালো কাজ, উনি সেখানে দিলেন। এইরকম আমি আরো আমাদের এইখানে এই মজলিসেও আছেন, এরকম বোন আছেন যারা এইসব জিনিসে আপনার অংশগ্রহণ করছেন। একটা ডিপ টিউবওয়েল আমরা ওখানে সেট করে দিয়েছিলাম। আশপাশে তো বস্তি মানে সিলেটে আপনার কলোনি বলে একটা কথা আছে। কলোনি হলো এক রুমের একটা ঘর, একটা টয়লেট, একটা ঘর, ওই চুলাটা হলো শেয়ার্ড, 4-5 ফ্যামিলির জন্য একটা করে চুলা। বস্তি আর কি, মডার্ন বস্তি বলতে পারেন, একটু একটু ক্লিনার দেন বস্তি। তো ওই সমস্ত জায়গাগুলোতে ওই আপনার ওরা খাবে বা করবে, এই জন্য ডিপ টিউবওয়েল একটা 1,70,000 টাকা দিয়ে আমি গ্রুপে বলছি, আল্লাহ মানুষের অন্তর গলায় দিয়েছেন এবং হয়ে গেছে। এইটাই হচ্ছে সমাজবদ্ধতা। নিজে একলা ভালো থেকে কোনো সুখ নাই। সবাই যদি ভালো থাকে, সবাই যদি আল্লাহর মতো করে চলতে পারে, অন্তত হাত না পাতে বা কিছু করে খাইতে পারে, তাহলে একটা ভাল লাগে। যাই হোক, পছন্দনীয় এমন উপায়ে ব্যবহার ও ব্যয় করা। একটা বললেন ব্যবহার করা, মানে নিজে খরচ করবেন, নিজে ব্যবহার করবেন,
ফানুসে না, পটকায় না, এমন উপায় ব্যবহার করা এবং ব্যয়ও করবেন, খরচ করবেন। হালাল ইনকাম হচ্ছে হাফ অফ দ্য স্টোরি, হালাল ব্যয় হচ্ছে আদার হাফ অফ দ্য স্টোরি। স্কলাররা বলেন যে আপনার পয়সা যদি হারামে ব্যয় হয়, ধরেন আপনি অ্যাপারেন্টলি জানেন যে আপনার পয়সা একেবারে হালাল আর কি, হার্ড আর্ন মানি যেটাকে আমরা বলি, কিন্তু আপনি খেয়াল করলেন যে আপনার পয়সা হারামে ব্যয় হচ্ছে সিনেমায়, গানে অথবা অন্য কিছুতে, তাহলে আপনার চিন্তা করা উচিত আপনার ইনকামের ভিতরে ভেজাল ঢুকছে কিনা, এটা দেখা উচিত খতায়। কারণ স্কলাররা বলেন যে হারাম পথে ব্যয় করতে হইলে ইনকামে গড়বড় লাগবে। যার ইনকামে গড়বড় সে হারাম পথে ব্যয় করতে পারবে, যার ইনকামে গড়বড় নাই সে হারাম পথে ব্যয় করতে পারবে না। এই জেনারেল রুল হিসাবে বলেন আর কি, এক্সেপশন থাকতে পারে, সেটা অন্য জিনিস। এরপরে বলতেছেন যে কোরআনের মুখ্য উদ্দেশ্য যেগুলা পড়তেছি তার একটা হচ্ছে তা যেন সম্প্রদায়ের আইন হিসাবে এবং কোনটা সঠিক ও কোনটা ভুল তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। আইন হিসাবে রাইট এবং রঙের ক্রাইটেরিয়ন যেটাকে আমরা বলি, সেটা হবে কোরআন। কোরআনের কাছে ফিরে গিয়ে আপনি জানবেন দিস ইজ রাইট এন্ড দিস ইজ নট। কোরআন আপনাকে বলে দিবে, বা আপনি তার নিরিখেই করবেন। আমরা বোনের সম্পদ দেই না, ওয়ারিস দেই না, বাবার মৃত্যুর পরে কোরআনে যাবো, গিয়ে দেখবো এটা রং, সুতরাং আমরা চেঞ্জ করে ফেলবো, এখন থেকে আমরা বোনের মিরাস যেটা সেটা দিয়ে দিব। বাবা আরব দেশে এরকমও আছে যে তখনকার দিনে এবং এখনো আছে যে মোমবাতি নিভাই দিচ্ছেন মহিলা, হাজবেন্ড মৃত্যুর খবর আসছে, মোমবাতি নিভাই দিচ্ছেন, কারণ এতক্ষণ উনি হাজবেন্ডের ওয়াইফ হিসাবে হাজবেন্ডের উপর রাইট ছিল, হাজবেন্ডের মোমবাতি জ্বালাইতেছিলেন। এখন তো এটার মালিক হচ্ছে বাচ্চা কাচ্চারা বা অন্যরা, সুতরাং নিভাই দিচ্ছে। রুটি বেলতেছেন, আটার রুটি বা ওই যেটার জবের রুটি যাই হোক বেলতেছেন, রুটি বানাই না, খবর আসছে হাজবেন্ড মারা গেছেন, বাস ওটা বন্ধ করে বসে গেছেন, কারণ এই রুটিটা এখন আর হাজবেন্ডের না, এখন অন্য অনেকের। এই ধরনের ফিলিং ছিল তাদের, বা এই ধরনের তারা আল্লাহকে ভয় করতেন, বা আল্লাহর আইনগুলা বা আল্লাহর নিয়মগুলা মেনে চলার চেষ্টা করতেন। আমরা তো তোয়াক্কা করি না, সেটা অন্য জিনিস। আমরা কিভাবে ওটাকে বাইপাস করা যায়, কিভাবে বোনরে না দিয়ে, অথবা কিভাবে এখন হাজবেন্ড মরে গেছে, আমার মেয়ে হলো 2টা, তাহলে তো 2/3 পাবে তারা, 2টা মেয়ে রেখে গেছেন, 2/3 পাবে তারা। তো এই জন্য আগের থেকেই ফন্দি শুরু হয় যে কি করে ওই ভাইটাইরা পাবে আর কি, বাকিটা সেটা কি করে রোধ করা যায়, সেটা আগের থেকেই এটার জন্য ফন্দি করতে শুরু করি আমরা। বিশেষ করে যাদের মেয়ে, শুধু ছেলে নাই, তারা কিন্তু আমার খুবই ওয়ারিড থাকেন যে তাদের এত উপার্জন, এত টাকা পয়সা কেমনে কোথায় যাবে, এটা নিয়ে খুব চিন্তিত থাকেন। আচ্ছা গেল, আইন হইল কোরআন, এবং কোনটা ভুল কোনটা ঠিক আপনি সেইটা রিসে করবেন। সূরা নিসার 105 নম্বর আয়াত কোট করতেছেন, আমরা সত্য সহকারে কিতাবখানি তোমার কাছে প্রেরণ করেছি যেন তুমি আল্লাহর প্রদর্শিত উপায়ে মানুষের বিচার করতে পারো। বিচারটা হচ্ছে এখানে কি কথা, এই বিচারের ভিতরে নিহিত হইল আইন, যেটা বললেন আর কি, যে সম্প্রদায়ের আইন হিসাবে কাজ করবে কোরআন, কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা নির্ধারণ করতে আপনি কোরআনের কাছে যাবেন, বা কোরআন সেটা নির্ধারণ করে দিবে। আল্লাহর নির্দেশনার উপর প্রতিষ্ঠিত এই সমাজ হবে অন্য সব সমাজের চেয়ে আলাদা। এটা অবশ্য ড্রিম আমাদের কাছে, আমরা তো সমাজ চট করে সমাজ প্রতিষ্ঠা করতে পারি না। কমিউনিটি হইতে পারে, কিন্তু সমাজ প্রতিষ্ঠা করা একটু বড় পরিসরের ব্যাপার। চেষ্টা করব আমরা, কিন্তু আমরা সেটা চাইলেই করে ফেলতে পারি না। কোথাও হয়তো পারি, কোনো দেশে পারি, বা কোনো সিচুয়েশনে পারি, বা কোনো ফুটিং এ পারি, কিন্তু আমাদের দেশে বা ইন জেনারেল হয়তো সকল মুসলিম দেশে এটা চাইলেই আমরা পারি না, চাইলেই আমরা পারবো না বা পারি না। অনেক রকমের চ্যালেঞ্জেস আছে, কিন্তু কমিউনিটি যেটা মিনিয়েচার সমাজের, সেটা কিন্তু পারি। সেটা কিন্তু 4 ভাষা নিয়েও হয়, 5 ভাষা নিয়েও হইতে পারে, সেটা 50 ভাষা নিয়ে হইতে পারে, 100 ভাষা নিয়ে হইতে পারে, অথবা ভার্চুয়ালও হইতে পারে। ভার্চুয়াল বলতে একদম যেখানে উপায় নাই কোনো, সেখানে ভার্চুয়াল হইতে পারে এই সেন্সে যে ধরেন আমি এখানে থাকি, আরো 1 মাইল দূরে আরেকজন থাকে, আর আধা মাইল দূরে আরেকজন থাকে, একত্রিত হওয়ার কোনো রাস্তা নাই, তারপরে আমরা কিন্তু কানেক্টেড থাকতে পারি। যে আমি বেড়াইতে গেলে ওই বাসাগুলোয় যাই, মিক্সিং মিংলিং যদি করি আমরা ওদের সাথেই করি, দাওয়াত দিলে ওদেরই দিই, দাওয়াত খাইলে ওদের ওইখানেই খাই, চেষ্টা করি এক মসজিদে নামাজ পড়তে, যদি না হয় তাহলে অন্তত জুমা একসাথে হই, চেষ্টা করে যাওয়া আর কি। এটা তো আর কোনো শেষ নাই। শেষটা কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এটা হচ্ছে শেষ, আলটিমেট উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে সেটা। এই সমাজের নিজস্ব নীতিমালা ও মূল্যবোধ থাকবে, যেগুলোকে সে ছড়িয়ে দেওয়ার এবং সমুন্নত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। 2টা জিনিস বললেন, ছড়াইয়া দিবেন এবং সমুন্নত রাখবেন। যদিও সিরিয়ালি ছড়িয়ে দেওয়া এবং সমুন্নত পরপর বলছেন, কিন্তু সমুন্নত রাখাটা আগে আসবে। কেন আগে আসবে? কারণ নিজেই আপনি যদি ঠিক থাকতে পারেন, তবেই না আপনি ঠিকটা অন্য কাছে দিতে পারবেন। তাহলে আপনি নিজের কাছে, নিজের সমাজে এটাকে সমুন্নত রাখবেন, তারপরে আপনি এটাকে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। দাওয়াতি কাজ বা এইসব প্রচেষ্টা সবখানেই কিন্তু এটা প্রযোজ্য।
যে আমি অনেক সময় উদাহরণ দেই যে যারা প্লেনে ট্রাভেল করছেন তারা সেফটি চেকলিস্ট গুলো যখন বলে বা সেফটি ভিডিও যখন দেখায় তখন কি দেখায়, যে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে আপনার মাস্কটা পড়ে যাবে, অটোমেটিক্যালি ড্রপ করবে, সেই মাস্কটা পড়তে বলে। তো সেখানে একটা ইনস্ট্রাকশন দেয় যে আপনার সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলে আগে আপনি নিজে মাস্কটা পরবেন, পরে বাচ্চাকে পড়াবেন। কারণটা কি? যে ধরেন বাচ্চাকে পড়াইতে গিয়ে আপনার একটু কোথাও একটু ঝামেলা হইতেছে, লাগতেছে না ঠিক মতো, এটা করতে করতে দেখা গেল যে আপনি অজ্ঞান হয়ে গেলেন, তাহলে আপনিও মারা গেলেন, বাচ্চাও মারা গেল অক্সিজেন স্বল্পতায়, তাই না? কিন্তু আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আয়াত আল্লাহর কাছে সেটা বলতেছি না, আমি জাস্ট কার্যকারণ হিসেবে বলতেছি, আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ফিট থাকেন, আপনি যদি জ্ঞানে থাকেন, তাহলে দের ইজ এ গুড পসিবিলিটি যে আপনি বাচ্চাটাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন, তাকে মাস্ক লাগাই দিতে পারবেন। দাওয়াতি কাজও এক্স্যাক্টলি তাই। আপনি নিজে যদি সঠিক আকীদা মানহাজ বা সঠিক আমলের উপর থাকেন, তবেই কিন্তু আপনি অন্যকে হেল্প করতে পারবেন বা অন্যকে, কিন্তু নিজে হইলেন না, পারলেন না, থাকলেন না, অন্যকে এটা আপনার কোনো হালে পানি পাবে না আর কি। এইটা হচ্ছে কথা আর কি। আচ্ছা, এরপরে আসতেছেন আল্লাহ পবিত্র কোরআনে এই ইঙ্গিত দেন যে হয় কোন সমাজ কেবল তার সত্য নিখুঁত দিক নির্দেশনা দেয়া পথে থাকবে, আর না হলে তা অজ্ঞতা, মূর্খতা এবং মানুষের নিজস্ব আকাঙ্ক্ষার পথে থাকবে। মানে দুইটা একত্রে থাকার উপায় নেই। আপনি কতটা মুসলিম, কতটা কাফের, বা কতটা মুসলিম, কতটা খ্রিস্টান, এটা তো হইতে পারেন না। হ্যাঁ, আপনি কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, সেটা হইতে পারে না। অথবা কোনো জায়গায় যাইতে, এটা মুরাদ উইলফ্রেড হফম্যান, আপনারা হয়তো অনেকের নাম জানেন, জার্মান কনভার্টেড মুসলিম, বয়স্ক, আমাদের সে বড়, উনি বেঁচে আছেন আমি যতদূর জানি এখনো। তো উনি যেমন একটা কিছু বলছেন যে আপনার ফেইথটা, আপনার ইমানটা, আপনার বিশ্বাসটা কিন্তু ওভারকোটের মতো কিছু না, যে আপনি কোন একটা থিয়েটার বা কোন একটা জায়গায় গেলে সেটাকে বাইরে রাইখা যে হলের ভিতরে ঢুকেন, আপনার ইমানটা কিন্তু ওরকম না যে কোন জায়গায় ঢুকতে গেলে আপনি এটা বাইরে রেখে যেতে পারবেন, তা হয় না। উনি পার্লামেন্ট ভবন সম্বন্ধে বলছেন আর কি, যে পার্লামেন্টে ঢোকার আগে আপনি এটাকে বাইরে রেখে গেলেন, পার্লামেন্টের ভিতরে গিয়ে আল্লাহ বিরুদ্ধে আইন প্রণয়ন করলেন, আবার বাইরে হওয়ার সময় ইমানটাকে পইরা ওভারকোটের মতো পইরা বাড়ি গেলেন, সেটা হবার না। এটা সার্বক্ষণিক আপনার আপনার ইমান যদি ধরেন একটা পরিধেয় হয় আপনার, তাহলে সার্বক্ষণিক এটা পরিধান করে থাকতে হবে, সার্বক্ষণিক এটাকে পরে থাকতে হবে, আপনি কোথাও খুলে রেখে ঢুকতে পারবেন না। সেটাই আর কি, সেই কথাটাই একভাবে বললেন এখানে, যে আইদার আপনি ইসলামী সমাজ বা ইসলামী ইস্যুর উপর থাকবে, আর নাহলে আপনি অজ্ঞতা, মূর্খতা এবং মানুষের নিজস্ব আকাঙ্ক্ষার পথে থাকবেন। তো মিক্স থাকাটা খুব ডিফিকাল্ট, এবং মিক্স থাকলে ইভেন্চুয়ালি আপনি স্লাইড ডাউন করবেন এবং আপনি ওইদিকে চলে যাবেন। এই জন্য টাইট নিট কমিউনিটি, ছোট হইলেও সেটা গঠন করার চেষ্টা করা উচিত, যে পরিসরে আছেন সেখানে। ইভেন যদি কাফের দেশেও থাকেন, সেখানেও কিন্তু আপনি চেষ্টা করতে পারেন যে সই আকীদা মানহাজের যে সব মানুষগুলোকে আপনি চিনেন, তারা একত্রিত থাকার জন্য। তাহলে কিন্তু একটা চেঞ্জ আসবে, বা তাহলে একটা ডিফারেন্ট সিনারিও আসবে, রাদার দেন আপনি তাদের সাথে মিশে যায়। এক বোন আমাকে রিকোয়েস্ট করছেন যে তার বাচ্চারা পাবলিক স্কুলে পড়ে আমেরিকায়, তো উনি আমাকে রিকোয়েস্ট করছেন, নাম বললাম না, উনি এখানে আসেন না মনে হয়, যাই হোক, উনি আমাকে রিকোয়েস্ট করছেন যে তার বাচ্চাদেরকে অনলাইন করে একটা মাদ্রাসায় ভর্তি করছেন, একটা কারিকুলাম যেন আমি একটু দেখে দিই। তা আমি বললাম যে আমেরিকান পাবলিক স্কুলে রেখে আপনি কারিকুলাম দিয়ে কি করবেন বলেন তো? আপনার কোনো কারিকুলাম কোনো কাজে লাগবে না আমেরিকান পাবলিক স্কুলে থাকলে। আপনি এটা সুনার ইউ রিয়েলাইজ বেটার ইট ইজ। পাবলিক স্কুল সম্বন্ধে যারা জানেন আমেরিকান, তাদেরকে জিজ্ঞেস করে নিন। ওইখানে থেকে কোনোদিন আপনার কোনো কারিকুলাম কাজে লাগবে না, আপনি হাফিজ বানান, আপনি যাই বানান না কেন। এক্সেপশন হইতে পারে, সেটা হচ্ছে যে ফেরাউনের ঘরে আসিয়া, ওই মার্কা ব্যাপার আর কি, সেটা এক্সেপশনাল ব্যাপার। কিন্তু নর্মালি আপনার পাবলিক স্কুলে আমেরিকাতে পড়াইছেন বাচ্চা, আবার আপনি কোন মাদ্রাসার, অনলাইন মাদ্রাসার ইসলামিক কারিকুলাম, একেবারেই একটা একেবারেই কি বলবো, অ্যান্টিথিসিস জিনিস। এখানে আয়াত কোট করতেছেন সূরা মায়দা 48 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তারা কি জাহিলিয়াতের পন্থায় বিচার চায়? বিচার বলতে অ্যাকচুয়ালি যখন বিচার বলে আমার খালি একজন ছড়ি নিয়ে বসে আছে যা, সেইটা না। কিন্তু বিচার যখন বলবো তখন ব্রড একটা আসবে, রাইট এন্ড রং, কোনটা ঠিক কোনটা ভুল, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নিউ ইয়ার্সে পটকা ফোটানো, কি বলে হ্যাপি নিউ ইয়ার বলা থেকে শুরু করে নাচ, গান, বাজনা, সিনেমা, পর্নোগ্রাফি, কাফের দেশে থাকা, অনেক যত কিছু আসে সবকিছু আসবে। কিন্তু ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছুরই কোনটা রাইট এবং কোনটা রং আমরা কোথা থেকে শিখবো, কোথা থেকে নিব? কোরআন থেকে নিব। তাহলে কি তারা জাহিলিয়াতের পন্থার বিচার চায়? কিন্তু যাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে তাদের জন্য আল্লাহর চেয়ে উন্নততর বিচার কে দিতে পারে? তাদের জন্য আল্লাহর চেয়ে বেশি আর কে, উন্নততর বিচার কে দিতে পারে? হুকুম, আহকাম যেটাই বলেন, আর কারটা হবে? সেটা ডেমোক্রেসি হোক, সেটা ক্যাপিটালিজম হোক, সেটা সোশ্যালিজম হোক, সেটা কমিউনিজম হোক, কোনোটা হইতে পারে।
আল্লাহর হুকুম আহকাম যেগুলো তার চেয়ে সুপিরিয়র হইতেই পারে না কিছু, যদি আপনি বিশ্বাসী হন। এই জন্য আল্লাহ বিশ্বাসের কথা লাগাই দিচ্ছে। কিন্তু যাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে, হ্যাঁ, এটা এইভাবে কথা বলা মানে কি? এটাই মানে শর্ত। বিশ্বাস থাকলে আপনি এটা মনে করবেন, বিশ্বাস না থাকলে ওটা মনে করবেন। ওইরকম একটা সমাজের অস্তিত্বের একমাত্র উদ্দেশ্যই হবে আল্লাহর ইবাদত এবং তার আনুগত্য। প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ইবাদত এবং তার আনুগত্য। তার মানে কি আপনি খালি তসবিহ নিয়ে বসে থাকবেন তা না। প্রত্যেকটা জিনিসে আল্লাহ নির্ধারিত, আল্লাহ নির্দেশিত ভাবে আপনি করবেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। নেক্সট ডোর নেইবারকে দেখলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এটা আল্লাহ খুশি হবেন দেখে আপনি বলবেন সেটা। হাই অথবা আসসালামু আলাইকুম এটা বলবেন না আপনি, তাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। আর এইভাবে কি হবে, আপনার প্রত্যেকটা জিনিস ইবাদত এবং তার আনুগত্য হয়ে যাবে যখন আপনি এইভাবে করবেন। ইভেন মান্ডেন যেগুলোকে মনে হয় আমাদের, সেগুলাও, যেগুলোকে আমাদের সিক্রেট মনে হয় না, মনে হয় যে খুব দৈনন্দিন জীবনের জিনিস, ডে টু ডে লাইফের ব্যাপার, সেইগুলাও। আমরা তো আমাদের ইসের শেষে চলে আসছি, সময়ের শেষে চলে আসছি, বইয়ের শেষে না। আজকে এখানে শেষ করে দিই আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।